বলতে চাই মামু, একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। যে আমি লালার সর্বস্ব লুটে চলে গেছি, লালা তার বাড়ি লিখে দেয় নাই, তাই আমি তাকে ফেলে চলে আসছি। আসলে বিষয়টা একদমই উল্টা। তুমি লাইফে অনেক, তোমার লাইফে অনেক মেয়ে আসছে, তোমার সাথে অনেকজনের সম্পর্ক ছিল। তাহলে অবশেষে প্রিন্স মামুনকে বাড়ি লিখে দিল লায়লা, জানতে পারবেন এই ভিডিওতে। আর প্রিন্স মামুন সম্বন্ধে অনেক কিছুই ফাঁস করে দিয়েছে লায়লা। দেখতে থাকুন এই ভিডিওতে, সবকিছুই জানতে পারবেন। প্রথমে শুনে আসি প্রিন্স মামুনের সাথে আসলে লায়লার দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছে। একটা বাড়ি আসলে আমারও স্বপ্ন, কারণ মানুষ যখন সম্পর্ক করে তখন আলটিমেট গোলটাই হয় যে দুজন একসাথে সংসার করবে। তো নিজস্ব একটা বাড়ি তোমার হলে তো আমারও হবে সেটা, তাই না? তুমি আগে যখন ভাড়া বাসায় থাকতা 100 ফিটে, তো তখন আমার খারাপ লেগেছিল, আমার কষ্ট লেগেছিল নানা রকম কারণে, নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে। তখন আমি বলেছিলাম যে ইনশাল্লাহ তোমাকে একটা নিজের বাড়িতে নিয়ে উঠাবো। তো আমরা কিন্তু এখন নিজেদের বাড়িতেই উঠেছি, হোক না সেটা আমার বাবার মায়ের বা হোক না সেটা আমার, কিন্তু এটা আমাদের ভাড়া বাসা না, এটা আমাদের নিজেদের বাসা। কিন্তু তারপরে তুমি চেয়েছো যে তোমার একলা নামে একটা পুরো বাড়ি থাকার তোমার চাহিদা ছিল। তো তোমার একলা নামে পুরো বাড়ি যদি হয়, তো অ্যাজ এ লাইফ পার্টনার তো সবচেয়ে বেশি প্রাউড আমি ফিল করব, তাই না? তো একটা বাড়ি যদি তোমার স্বপ্ন হয়, এবং আমি নিজে যদি কখনো বলে থাকি যে আমি কোনোদিন তোমাকে একটা বাড়ি করে দিব, তার মানে এটা যে আমি নিজেকেও তোমার পাশে দেখেছি এবং ওই বাড়িটাও আমার নিজের হিসেবেই দেখেছি। তো এগুলো আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এমন একটা জিনিস যেটা বললেই হুট করেই আমার পক্ষে এনে দেওয়া সম্ভব না। আমি কোনো মাফিয়া না, আমি কোনো ডন না, বা আমি কোনো ধনকুবেরের মেয়ে না, বা আমি নিজে কোনো ধনকুবের না যে আমি বললেই একটা টাকা পয়সার পাহাড় এনে দিতে পারবো বা বাড়ি গাড়ি এগুলো এনে দিতে পারবো। এই যে বাড়ির জন্য লায়লাকে ছেড়ে গিয়েছে প্রিন্স মামুন, এই কথাটা কতটুকু সত্যি সেটার জন্য আমরা এখন কল দিব সরাসরি প্রিন্স মামুনের কাছে। যে আমি লালার সর্বস্ব লুটে চলে গেছি, লালা তার বাড়ি লিখে দেয় নাই, তাই আমি তাকে ফেলে চলে আসছি। আসলে বিষয়টা একদমই উল্টা, এটা টোটালি ফেক। লালা জাস্ট দেখবেন ওর কোথাও বলে না যে ওর সর্বস্ব লুটে চলে গেছি বা ওর ওই বাড়িটা আমি লিখে নিতে চাইছি, এরকম কিছু না। যে একটা বাড়ির বিষয় ছিল সেটা ছিল, কিন্তু ওই পুরো বিল্ডিংটা ওদের নিজের, এন্ড ওই ফ্ল্যাটটা নিজের নামে, কিন্তু ওর ওই নিজের বাড়ি বা ওই নিজের ফ্ল্যাট নিয়ে কোনো কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে। ওরা আমার মধ্যে যে বাড়িটা নিয়ে ঝগড়া হয়েছে সেটা আদার্স একটা বাড়ি, মানে সাইডের একটা বাড়ি, ওর নিজের বাড়ি না ওইটা, ওর নিজের বাড়ি নিয়ে ঝগড়া হয় নাই, ঠিক আছে? যাই হোক, তারপর আরেকটা কথা হয়েছে যে ওর টাকায় আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, হ্যান ত্যান ঝগড়া। আসলে এগুলো কিছুই না। হ্যাঁ, আমার 4টা বাইক কিনা হয়েছে, সবগুলো আমার নিজের টাকায় কিনা হয়েছে। তারপর হচ্ছে আমার বাড়িটা, আমার গ্রামে বাড়ি করছি, সর্বোচ্চ আমার যতটুকু দেওয়ার সম্ভব ছিল আমি দিয়ে, আমি নিজের কষ্টের টাকা কামাই করে ওই বাড়িটা করছি। গ্রামে যে বাড়িটা আছে, একটা টাকাও কারো না, ঠিক আছে? ওইখানে পুরো কষ্ট করে বাড়িটা করছি আমি। হ্যাঁ, লায়লা আমার পাশে ছিল 3 বছর আমাকে অনেক সাপোর্ট করছে, মেন্টালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকেই সাপোর্ট করছে। একটা কাছের মানুষ, ভালোবাসার মানুষ অলওয়েজ সাপোর্ট করবেই, এটা নর্মাল, ঠিক আছে? তেমনি আমিও ওকে যতটুকু পারছি আগলে রাখছি, সাপোর্ট করছি, এন্ড ভার্চুয়ালি ওর অনেক বড় একটা সম্মান এনে দিছি আমি। তো এটাও একটা অবদান আছে, ঠিক আছে? যে ওর কাছ থেকে খেয়ে আমি চলে গেছি, ওকে খেয়ে নিঃস্ব করে দিছি, এইগুলো টোটালি ফেক কথাবার্তা, ঠিক আছে ভাইয়া? এরকম কোনো কিছু আমার মধ্যে হয় নাই। তো ওর মধ্যে ছোট্টখাটো কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, ঠিক হয়ে যেতে পারে, না হইতে পারে, এটা ডিপেন্ড করে এখন রিলেশনের উপর। আচ্ছা, এখানে যেটা প্রিন্স মামুন বলছে কিন্তু এক ধরনের কথা, আর লায়লা কিন্তু সবার সামনে ভিডিওতে এসে বলেছে আরেক ধরনের কথা। দুইজনের কথা কিন্তু দুই রকম ভাবে আমরা শুনতে পেয়েছি। এখন তারাই ভালো জানে যে আসল ঘটনাটি আসলে কি ছিল। যেহেতু মামুন বলছে বাড়ির জন্য না, কিন্তু লায়লা বলছে বাড়ির জন্য তাকে ছেড়ে গিয়েছে। আর মামুনের সম্বন্ধে লায়লা আরো কিছু তথ্য প্রকাশ করেছেন, সেটা একটু শুনে নিই। বলতে চাই মামুন, একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এবং আমি জানি যে তুমি আমাকে ছাড়া কখনো এতটা হ্যাপি হতে পারবা না। আমি জানি তুমি তোমার লাইফে অনেক মেয়ে আসছে, তোমার সাথে অনেকজনের সম্পর্ক ছিল, বাট আমি এটাও খুব
গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি আমার সাথে যতটা হ্যাপি ছিলা তুমি কারোর সাথে এতটা হ্যাপি ছিলা না। কারণ আমি তোমাকে যেভাবে বোঝার চেষ্টা করেছি, আমি তোমাকে যেভাবে আগলে রাখার চেষ্টা করেছি, এভাবে হয়তো তোমার আম্মু আব্বু ছাড়া আর কেউ কখনো পারে নাই। তো সব কিছু মোটামুটি আপনাদেরকে আমি দেখালাম এবং শোনালাম যে লায়লা এবং প্রিন্স মামুনের ভিতরে যে সমস্যাটা চলছে সেটা কি নিয়ে এক্স্যাক্টলি আমরা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যেই থেকে গিয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত এটা আসলে কত দূর গিয়ে গড়ায় আর এই সমস্যাটা সমাধান হয় কিনা। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।